আসসালাম। প্রথমেই আপনার কাছে আমার প্রথম কোশ্চেন হচ্ছে, পবিত্র রমজান মাস উপলক্ষে সিয়াম সাধনার মাস, এই সিদ্ধিরগঞ্জ বাসীর প্রতি আপনি কি মেসেজ দিবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি টি.এস. তোফা, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি। আমরা বিএনপি পরিবার এবং বিএনপির নেতাকর্মী সারা বাংলাদেশে এই 16 বছর তাদের পরিবার পরিজন সন্তানদের নিয়ে মা বাবা নিয়ে ঈদ করতে পারেনি। 16 বছর, এই 16 বছর পরে আমরা বিএনপি নেতাকর্মীরা এবং জিয়া পরিবার সহ এবং সমগ্র বাংলাদেশের বিএনপি নেতাকর্মীরা একটি সুন্দর স্বাচ্ছন্দ্যবোধ একটা রমজান মাস, সিয়াম সাধনা মাস পালন করতেছে এবং সামনে ঈদ। এই ঈদ ও বিএনপি নেতাকর্মীরা একেবারে স্বাচ্ছন্দ্যে এবং উৎফুল্লভাবে 16 বছর পর মায়ের জমিতে, মায়ের সাথে, বাবার সাথে, সন্তানদের সাথে, পরিবারের সাথে সারা দেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের প্রবাসীরা স্বাচ্ছন্দ্যে একটা ঈদ করতেছে 16 বছর পরে। এর চাইতে বড় আনন্দের 16 বছর পরে এত বড় আনন্দ। এই যে গণ ইফতার, এটা আপনারা করছেন, বিএনপি নেতাকর্মীরা সারা দেশব্যাপী করছেন, যেটা অনেকদিন বন্ধ ছিল, ইফতার পার্টিটাই বন্ধ ছিল। এখানে একটু মুসলমানদের যে ইফতার পার্টি করানো হচ্ছে, আপনার এই অনুভূতিটা আরো একটু গভীরভাবে ব্যক্ত করবেন। এই অনুভূতিটা আপনি জানেন যে বিএনপি এমন একটি দল, যে দল শুধু জনগণের জন্য কাজ করে এবং বিএনপি বলতে জনগণের দল, বাংলাদেশের সর্ববৃহৎ দল এবং সর্বপ্রিয়, সবার প্রিয় একটা দল বিএনপি। আপনি জানেন বিএনপি হলো গণমানুষের দল। এই যে এই সিয়াম সাধনার মাস, আপনি প্রতিটা দিন প্রতিটা জায়গায়, ওয়ার্ডে, থানায়, পৌরসভা, ইউনিয়নে ইফতার পার্টি হচ্ছে। এই ইফতার পার্টিটা শুধু গরিব মানুষের জন্য। সিয়াম সাধনা যারা রমজান মাস সকলের সাথে মিশে এই যে ইফতার পার্টিটা করতেছে, এই 16 বছর এই মানুষগুলি বঞ্চিত ছিল, এই সাধারণ মানুষগুলি, সাধারণ ভোটারগুলি বঞ্চিত ছিল এই ইফতার থেকে। আজকে দেখেন সারা বাংলাদেশ কিভাবে ইফতার মাহফিল করতেছে, ইফতার পার্টি করতেছে। বিএনপি আসলে জনগণকে ভালোবাসে। এই জনগণকে ভালোবাসার কারণেই আজকে এই বিএনপির অবস্থান এই। আপনি দেখবেন সব সময় যখন দুর্যোগের নামে দুর্যোগ হয় বা ঘূর্ণিঝড় হয়, জলোচ্ছ্বাস হয়, ওই জলোচ্ছ্বাসগুলির মধ্যে দেখবেন সর্বপ্রথম বিএনপি নেতাকর্মীরা ঝাঁপায় পড়ে এবং সাথে সাথে ত্রাণ নিয়ে, যিনি যার দরকার সব নিয়ে ওই জায়গায় প্রস্তুত থাকে। এই জন্য বিএনপিকে জনগণ ভালোবাসে। আচ্ছা, আমার নেক্সট কোশ্চেন হচ্ছে, আপনি 17 বছর কেমন ছিলেন? মানে একদম ব্যক্তিগত মামলা, জেল, জুলুম, একটু সুন্দর করে মানুষের সামনে একটু তুলে ধরবেন। এটা আমি প্রশ্ন করি নাই, এটা সাথে এসে বলবো। হ্যাঁ, আপনি তো এই দীর্ঘ রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। আপনার দীর্ঘ 17 বছর, 16 বছর আমি এই ফ্যাসিস্ট সরকারের আমলে আপনি বারবার কারণ নির্যাতিত হয়েছেন। আমরা বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন প্রোগ্রামে আমরাও নিউজ করছি। তো সেই ক্ষেত্রে এই বর্তমান তারেক রহমানের একটা মেসেজ আছে, চেয়ারপারসন, ওনার একটা মেসেজ আছে যে তোমরা এই জনগণ সম্পৃক্ত হও, মানে জনতার কাছে দ্বারা দ্বারা চলে যাও। তোমরা চাঁদাবাজি, লুটপাটের সাথে, যেহেতু একটা এই দেশে একটা শ্রেণী লুটপাট, চাঁদাবাজির সাথে সম্পৃক্ত সরাসরি। তো সেই ক্ষেত্রে আপনার দল, আপনি নারায়ণগঞ্জের ভিতরে একজন এই একজন বিগ নেতা হিসেবে, বারবার কারণ হিসেবে, আপনি এই দৃষ্টিতে যে চাঁদাবাজের দৃষ্টিটা কিভাবে দেখছেন, বা আপনার দলের নেতাকর্মীরা এর সাথে সম্পৃক্ত কতটুকু আছে? দুইটা একসাথে প্রশ্ন দুইটা করছেন। এখন আমি আপনার আগের প্রশ্নটা আমি জবাব দিই। আপনি জানেন প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা অনেক সময় নিউজ করছেন। আমি প্রথম যখন অ্যারেস্ট হই তখন ওই সময় ওই তৎকালীন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি ছিলেন অ্যাডভোকেট তৈমুর খন্দকার এবং আমার সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক ছিলেন সফর আলী ভুইয়া, সদস্য সচিব ছিলেন অধ্যাপক মামুন মাহমুদ সাহেব। আমি প্রথম অ্যারেস্টের সময়, ওই সময় আমার জন্য 27টা মানববন্ধন হয়েছে। ওই সময় আমাদের কেন্দ্রীয় যুবদলের সভাপতি মজিদ আলাল এবং সাধারণ সম্পাদক নীরব ভাই সহ তারা অ্যারেস্ট হয়েছিল। ওই সময়
আমার জন্য নারায়ণগঞ্জে 27টা মানববন্ধন হয়েছে। আমি ওই সময় 17 দিন জেলে ছিলাম প্রথম। এরপরে অদ্যবধি আমার নামে মামলা হইতে হইতে আমি 28 বার গ্রেপ্তার হয়েছি, 28 বার। আচ্ছা। এবং আমার নামে মামলা হইতে হইতে প্রায় আমার বয়সের চাইতে আরো বেশি মামলা হয়েছে, অসংখ্য মামলা। শুধু আমার নামে না, বিএনপি কারো বাদ ছিল না। আমার নামে ধারাবাহিকভাবে 103 দিন রিমান্ড হয়েছে, ধারাবাহিকভাবে 103 দিন রিমান্ড। এমনও বাগার হয়েছে হেফাজতের মামলা, 13 সালে হেফাজতের মামলা আমাদের নামে হয়েছে 7টা, সিদ্দিকুর থানায় 7টা মামলা হয়েছে, 17টা আমাদের নামে হয়েছে। 21 সালে হয়েছে 7টা মামলা সিদ্দিকুরগঞ্জে, আবার হরতাল করছিল হেফাজত, ওই মামলা শুধু বিএনপি দিয়েছে। ওই মামলা আমি 1 বছর বাগড়া ছিলাম, 13 সালের মামলায় 7 মাস বাগড়া ছিলাম হেফাজতের মামলায়। ওই বাগড়া থেকেও আমরা হাইকোর্ট থেকে জামিন আনার পরও নিম্ন আদালত আমাদেরকে, আমরা জামিনের জন্য গেছি, আমাদের এই জেলে ঢুকাই দিয়েছে মামলা মামলা এই মানে বেল দেয় নেই। তো এইভাবে আমাকে, এবং সবচেয়ে বড় কথা হইলো আমি সবসময় রাজপথ থেকে গ্রেপ্তার হয়েছি, আন্দোলন থেকে গ্রেপ্তার হয়েছি। আমি লাস্টে যেই আপনার অবরোধে, এই যে এই 7ই জানুয়ারি যে নির্বাচনের আগে যে আমাদের অবরোধ ছিল, হরতাল ছিল, ওই আমি অবরোধ থেকে গ্রেপ্তার হই। এবং আমারে এই থানার এসআই কামরুল ও আমারে রিমান্ড ছাড়া এমন মারছে যে, আর অকত ভাষায় গালিগালাজ করছে জিয়া পরিবারকে এবং বিএনপি নেতাকর্মীদের। ধারাবাহিকভাবে ওই সময় প্রশাসনগুলি এমনভাবে ছিল, একেবারে ফেস্টিস শেখ হাসিনার আনুগত্য ছিল। ওই আনুগত্যের কারণে বিএনপির প্রতি এমন একটা অবস্থা করছে, তারা তো আপনি সাংবাদিক ভালো করে জানেন যে এমন একটা সময় গেছে যে বিএনপি যারা করে, তা আমরা করছি, আমরা দেখা গেছে বাগড়া গেছি, পালিয়ে গেছি, পালাই রয়েছি। আমাদের মা বোন, বাপ দাদা, বাপ বোন, ভাই, আত্মীয় স্বজন কারো থাকতে দিনে বাসায়, যারা পাইছে তারই গ্রেপ্তার করছে। বিশেষ করে ডিবি প্রশাসন, পুলিশ প্রশাসন, তারা আমাদের আত্মীয় স্বজনদের বাসা বাড়িতে থাকতে দেয়নি। আমার একটা সন্তান ছেলে, ও 12-13 বছর এই এলাকায় থাকতে পারে নাই, বাইরে রাখছে, ঢাকার বাইরে থাকতে হয়েছে। আমার ছেলের পড়ালেখা শেষ হয়ে গেছে, আমার সংসার একেবারে তছনছ হয়ে গেছে। আমি বর্তমানে যদি বলি, এটা বলা ঠিক না, তবুও